সকল ঈদের ঈদ ঈদে মিলাদুন নবী। আচ্ছা, আনন্দের আরবি কি হবে? ঈদ না? ঈদ অর্থ কি? এই জন্য আমরা ঈদ শব্দটা লাগাই। তখন এক শ্রেণীর মানুষ বলে ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া আর কোনো ঈদ নাই। আপনাদেরটা যেটা, এটা সেরা ঈদ না। আরে বাবা, আনন্দ তো অনেকভাবে হইতে পারে, আমরা একটা পরিভাষা ইউজ করলাম। এরপরেও তো ঈদে মিলাদুন নবীর তো ভিত্তি আছে, আছে না নাই বলেন? যারা বলে নবীর মিলাদ নাই, আমরা বলবো তাদের ঈমান নাই। যারা বলবে নবীর মিলাদ নাই, আমরা বলবো তারা মুশরিক। তারা কি? এখন বলেন হুজুর এত বড় শক্ত ফতোয়া দিলেন কি লাগিয়া? মিলাদ মানে হলো জন্ম, মিলাদ মানে শুভ আগমন। নবী পাক একমাত্র আল্লাহর মিলাদ নাই। কার মিলাদ নাই? একমাত্র আল্লাহর মিলাদ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কারো ঘরে জন্মগ্রহণ করে নাই, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই। আর আমার নবীজি মা আমেনার রেহেম থেকে এসেছেন। আল্লাহ ছিল, আল্লাহ আছে, আল্লাহ থাকবে। আমার নবী ছিল না, আমার নবীকে সৃষ্টি করা হয়েছে। যেহেতু নবীকে সৃষ্টি করা হয়েছে, নবী হলো মাখলুক আর আল্লাহ হলো যিনি ছিলেন, আছেন, থাকবেন। এই জন্য তিনি খালেক। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহই ছিলেন, আল্লাহই আছেন, আল্লাহই থাকবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। চিৎকার মেরে মারহাবা। মিলাদ নাই আল্লাহ, মিলাদ নাই আল্লাহ। যদি বলে নবীর মিলাদ নাই, তাহলে আল্লাহর সঙ্গে সে শিরিক করলো। এই জন্য বলছি যে নবীর মিলাদ মানে না, সে মুশরিক। বুঝার ভুল আছে। মিলাদ অর্থ জন্ম, নবীর জন্ম আছে। নবীর জন্ম যদি বলে জন্মই নাই, তাহলে আল্লাহর তো জন্ম নাই, তাহলে আল্লাহর সঙ্গে নবীকে তুলনা করলো। আমরা নাকি বাড়াইতে পারি নবীর আল্লাহর উপরে নেই। বরং যারা মিলাদের বিরোধিতা করে, তারা আল্লাহর সঙ্গে নবীরে তুলনা করে। আমরা আল্লাহর সঙ্গে নবীরে তুলনা করি না। নবী, আল্লাহকে সম্মান করি আল্লাহ জেনে, নবীকে সম্মান করি নবী জেনে, মাকে সম্মান করি মা জেনে, মুর্শিদকে সম্মান করি মুর্শিদ জেনে। এই সোজা কথা যারা বোঝে না, তারা বাংলা পরিভাষা দিয়া সমাজের মানুষের ফেস লাগায়। আল্লাহর ওয়াস্তে যদি বুঝতে চাইলে আমারে নিয়ে তোই চল ভাঙ্গা করে দিব। আর জানেন যে আমি কইলে সারা দেশ ওকে হয়ে যায়, আমি বললে সারা দেশ কি হয়ে যায়। এই জন্য আমাদের আকীদার কথাগুলো আমার থেকে নিবেন। এই জন্য বলছেন, তোমরা যদি আল্লাহর পক্ষ থেকে ফজল পাও এবং অনুগ্রহ পাও এবং রহমত পাও, তোমরা আনন্দ করো। তো নবীর আগমনে আমরা খুশি তো?